বাজার থেকে এখনই নিয়ে এলাম খাসির মাংস। এই যে সুন্দর লেগ পিস, আর এগুলো যেমন যেমন বলেছি সেরকমই দিয়েছে। মাংসটা খুব ভালোই আছে। তো এখন মাংসটাকে ভালো করে ধুয়ে নেব, পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর রান্নায় লাগবে। ভালো করে ধুয়ে নিলাম, এখন জল ঝরে গেলে তারপর রান্না করব। তাই সর্ষের তেল দিয়ে গরম হলে তারপরে তেজপাতা আর গরম মশলা যেগুলো হয় সেটা ফোড়ন দিয়েছি। তারপরে রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর জিরে, ধনে গুঁড়ো, টমেটো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিলাম। কষানো আমার কমপ্লিট। এখন হচ্ছে মাংসটা দেব। তো আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরেই মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরেই মাংসটা দিই। মাংসটা দই আর নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। মশলা কষানো ভালো মতো হয়ে গেছে। এখন ম্যারিনেশন করে রাখা মাংসগুলো কড়াইয়ে দিয়ে দেব। সব মাংসগুলো একে একে কড়াইয়ে দিয়ে দেব। তারপর এখানে আন্দাজ মতো হলুদ দেব। নুন আর দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তো সবটা এখন ঢেলে দিই, তারপর ভালো করে কষাতে হবে। এখন কষিয়ে নেব। আমি তো এইভাবেই রান্না করি। তোমরা কে কীভাবে খাসির মাংস রান্না করো জানাবে। তো এখন আমি এটাকে কষাতে থাকি, ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই যে রান্না করছি আমি, চলছে এখন রান্না বান্না পুরো দমে। তো এখন ভালো করে কষিয়ে নিই, তারপরে জল দেব। তো আমার আজকের রেসিপি খাসির মাংস কষা কষা। তো কষা কষা খাসির মাংস রান্না রেডি, মাটন কষা রেডি। এই যে ভালো মতো ফুটে গেছে, আর বেশি ঝোল করিনি, অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো পুরো রান্নাটা আমি কড়াইয়েই করলাম।